আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো টুনা মাছের বারবিকিউ। এটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চুলায় তৈরি করব। যারা মাছ খেতে পছন্দ করেন না, তাদেরও যদি একবার এভাবে তৈরি করে খাওয়ানো যায়, তারাও অবশ্যই পছন্দ করবে। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। মাছের বারবিকিউ করার জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিব। যেন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ টালা জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বারবিকিউ মশলা। আমি এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি। স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি ও 4টা লং, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। এই যে দেখুন আমার বারবিকিউ মশলাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দুইটা টুনা মাছ নিয়ে নিয়েছি। আমি মাছ দুইটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি কিন্তু এটা এভাবে একটু কেটে নিয়েছি। এখন আমি এগুলোর গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে দেব। আমি এভাবে মাছের ভিতরে এভাবে মশলাটা ঢুকিয়ে দেব। এই যে দেখুন আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন আমার মাছের সাথে মশলাটা এভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি হাত দিয়ে আবার একটু ভালো করে এভাবে মেখে নিচ্ছি। আপনারা এটা ম্যারিনেট করে যতটা বেশি সময় রাখবেন, এটা কিন্তু খেতে ততটাই জুসি হবে। এখন আমি এটাকে ভেজে নিব। মাছটাকে ভেজে নিব, এর জন্য চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছের গায়ে থেকে মশলাগুলো সরিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অল্প আঁচে এগুলোকে ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি মাছটাকে আস্তে করে একটু উল্টে দিব। এই দেখুন আমার মাছটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই যে দেখুন আমি ভেজে গরম গরম সার্ভ করে নিয়েছি আমার টুনা মাছের বারবিকিউ। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে এবং ভিতরটা দেখুন। ভিতরটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা জুসি হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।